আচ্ছা মা, তাই আমি লক্ষ্য করি তোমায় কতক্ষণ ধরে ডাকি, তুমি শোনো না, ফোন দিলে তোমার পাই না। কী ব্যাপার বলো তো, তুমি কী করো সারাদিন? বলো, আমাকে বলো। কই, আমি তো ঘরেই থাকি, আমি ঘরের কত কাজকর্ম করি, তুমি খালি আমাকে শুধু শুধু সন্দেহ করো, বুঝছো? তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো। তোমার ফ্যামিলিতে খাটতে খাটতে আমার জীবন শেষ, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, তুমি কি আমি মিছি সন্দেহ করো? আমি সারাদিন কত কাজ করি, তোমার বাচ্চাকে দেখি, কত ধরনের সমস্যা, তারপরে তার সাথে কষ্ট করে থাকি, কত কষ্ট করতেছি, আর কত রকমের সমস্যা আজকে হইতেছে। তারপরও কত কষ্ট করে তোমার সাথে সংসার করতেছি, তারপরও তুমি আমাকে ভুল বোঝো, বিভিন্ন ধরনের ব্লেম করো। হ্যাঁ, এটা কি ঠিক? এটা কি ঠিক? বলো মুমিন, এটা কি ঠিক? মুমিন, আমি তো যখন তোমার সংসারে আসছি তখন থেকে তোমার সংসার খালি সমস্যা আর সমস্যা, তারপর আমি সংসার করে যাচ্ছি না। দেখো সাইমা, আমাদের থেকে অনেক সমস্যা মানুষ আছে, দুই বেলা দুমুঠো খাইতে পায় না, আমি তারপর তোমার দুই বেলা দুমুঠো খেতে দিতে পারি। প্রত্যেক ঈদে তোমাকে দুই একটা জামা কাপড় দিই, মাঝখানও দিই, আমাদের কোনো ঋণ ফিন নাই, তারপর হচ্ছে আমরা চলতেছি না। তুমি সুন্দরভাবে চলতেছো, মোটামুটি ভালো মন্দ খাইতেছো, তোমাদের কোনো যায় ঝামেলা নেই, একটা মাত্র সন্তান, তারপরে তোমার এত সমস্যা। তোমরা আর কী চাই বলো? আল্লাহর শুকরিয়া করো, আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, আর যদি শুকরিয়া না করো তাহলে নিয়ামত ছিনায় নেয়, বুঝছো? তোমাদের আর ধৈর্যশীল হতে হবে। ইনশাল্লাহ আজকে এখন খারাপ অবস্থা, কালকে ভালো অবস্থা হইতেও পারে, অত অধৈর্য হোক কেন? আর কিছু হলে তুমি এক্সাইটেড হয়ে যাবে, এটা কি ঠিক বলো সাইমা? সংসার করতে গেলে অনেক চড়াই উতরে পার করে সংসার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, সংসারটা এমনি হয়ে যায় নাই। আমাদের মাছে চেরা সংসার করে নাই, কত কষ্ট করছে, তারপরও স্বামীর সংসার সুন্দর আঁকড়ে ধরে করে গেছে। কই, তারা তো এবং অধৈর্য হয় নাই। তুমি তো কইবেই, তুমি সবসময় এরকম করো, বুঝছো? তুমি সবসময় এরকম বলবো আমাকে। আমি কত কষ্ট করি, আমি কত কষ্ট করে সংসার করি, জানো? কত কষ্ট করে সংসার করি, তোমার সংসারে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি যদি চাইতাম আমার আরও ভালো জায়গায় বিয়ে বসতে পারতাম, তোমাকে ভালোবেসে বিয়ে করে আজকে আমার জীবনটা শেষ, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেছে, জানো? আজকে আমি কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, মানুষের জামাইরা কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, কক্সবাজার যায়, তারপরে বিভিন্ন বিদেশে ঘুরতে লইয়া যায়, তারপরে চট্টগ্রাম যায়, ফয়েজ লেক যায়, ফ্যান্টাসি কিংডম যায়, প্রত্যেক শুক্রবারে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তারপরে বিভিন্ন ট্রিট দেয়। তুমি কী করছো বলো?